গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ শরীরটা ভালোও নয়। আর সবাই কেমন আছো বন্ধুরা? সবাই ভালো থেকো, গরমে বেশি করে জল খেও, রোদে বেরিও না। আর কি বলবো, আজকে সেরকম রান্নাবান্না তো কদিন ঘরে হচ্ছেই না, আমি তাই কোনো ভিডিও দিতে পারছি না তোমাদেরকে সেরকমভাবে। আর তো আমি তোমাদের দাদাই রান্না করেছে, তো আমি রান্নাঘরটা পরিষ্কার করছি, তো সেই একটা ভিডিও বানালাম। তো আজকে সবার আগে জানাই হ্যাপি ফাদার্স ডে। তো হ্যাপি ফাদার্স ডে, সবাইকে জানাই হ্যাপি ফাদার্স ডে। আর তো আমি আমার আজকের ভিডিওটা এইরকমই একঘেয়ে টাইপের হবে, তেমন কিছু হবে না। আর আমাদের জীবনের কোনো দাম নেই বন্ধুরা, কোনো দাম নেই। আর কে কখন কোথায় যায় তার কোনো, কে কখন কতদিন আছি বেঁচে আছি তো তারই কোনো দাম নেই। এই আছি এই নেই। তো সবাই মিলে হাসি খুশি সবাই মিলে মিলেমিশে থাকাটাই আমার মনে হয় শ্রেয় হবে। আর কি বলবো, সবাই মিলে হাসি খুশিতে থেকো, হিংসা এইসব মন থেকে বাদ দাও। আর আমি তো কি বলবো, যতটা ভালোভাবে থাকা যায় আর কি ততটাই। তো আজকে ভেবেছিলাম ভিডিও দেব না, তো আবার ভাবলাম একটা ভিডিও ছেড়ে দিই, কারণ ভিডিও না ছাড়লে ইউটিউবে অনেক ক্ষতি হয়ে যায় বন্ধুরা, তার জন্য ভিডিওটা ছেড়েই দিলাম। আর সেরকম ভিডিও আজকে কিছু নেই, বানাবারও কিছু ছিল না, তাই এই রকম করেই ভিডিও ছাড়লাম। আর সকালবেলা তো আমি অনেক বেলায় আজকে উঠেছি, উঠে রান্নাবান্না তো তোমাদের দাদা কালও করেছিল, আজও করেছে কিছুই না, সিম্পল রান্নাবান্না হয়েছে। আর ঘরগুলো তো আমাকে পরিষ্কার করতে হবে, কারণ ছেলেরা তো ঠিক করে ঘর তো পরিষ্কার করতে পারে না, তার জন্য ওইটা আমার জন্যই থাক, ওটা আমি করি। আর এর মাঝখানে এসেছিলো একটা মানে সেই পুরনো কাপড় দিয়ে এসেছিলো, সেগুলো দিলাম, কিছু কাপড় জড়ো করা ছিল, দিয়ে দুটো চুবড়ি নিলাম। আর বন্ধুরা, দিনে দিনে যা হচ্ছে সবই শুনে শুনে কেমন হচ্ছে দেখো। আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশ হলো, তো কেউ কি জানতে পেরেছিল যে আমরা এই উঠছি আর শেষ, আর আপনজন কারোর সাথে কোনো দেখা হবে না? এটা কি কেউ জানতো বন্ধুরা? কেউ তো জানতো না, তো এটা হয়ে গেল। তাই তো বলছি, আমাদের জীবনের কোনো দাম নেই, যতটা পারো সবাই মিলেমিশে থাকো। যা হচ্ছে মানে আমরা রাস্তায় বেরোবো, কিন্তু তারপর ঠিকঠাকভাবে গোটা শরীরে বাড়ি ফিরতে পারবো কি না এটা নিয়েও একটা ডাউট আছে, যে বাড়ি থেকে বেরোনোর পর ঘরে আর ফিরতে পারবো কি না, তাও ডাউট রয়ে যায় দিনের পর দিন। আর কত মানুষ মারা গেছে, কিছু কিছু মানুষের গোটা ফ্যামিলিই চলে গেছে এই দুর্ঘটনা, এই প্লেন ক্র্যাশে। তো কিছু বলার নেই, ভীষণ দুঃখের ব্যাপার। আর খুবই খারাপ লাগছে। আর আমাদের দেশে তো হতেই আছে না, মেল দুর্ঘটনা, প্লেন দুর্ঘটনা হতেই আছে। আর কোনো জায়গাতেই কিছুতেই শান্তি নেই। ঘরে থাকলেও যে কী হবে তাতেও কোনো শান্তি নেই, কখন কী হয়ে যেতে পারে। তো যাই হোক, এইটুকুই আর কি। কি বলবো, এই যে দুর্ঘটনা ঘটছে, এই যে যুদ্ধ হলো, কত সেনা মারা গেল, কত কিছু হলো, সবই কি প্ল্যান করা? কি জানি না।
মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বেঁচে নেই, মানুষ আর মানুষ নেই। যার যেটা মনে আসছে সে সেটা করছে। জানি না দিনকে দিন আমরা কোথায় গিয়ে পৌঁছে যাচ্ছি, জানি না আমাদের জীবন কোথায় যাচ্ছে, আমাদের জীবনের গ্যারেন্টি কী আমরা নিজেও জানি না। তবুও বেঁচে থাকতে হয়, আমার করতে হয়। তো আমার করেই আমরা বেঁচে আছি। এটা আমার আসলে এর কোনোটাই আমাদের নয়। আজ আমি কোথায় আছি, কাল আমি কোথায় থাকবো, এগুলোও কিছুটা ভাবার আছে। আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যে সব মানুষ সবসময় যেন ভালো থাকে, যে যেমনই হোক, যতই আমার শত্রু হোক। আমার শত্রুতা কী হয়েছে? আমি হয়তো তাকে সহ্য করতে পারি না, আমি হয়তো তার সাথে কথা বলি না, কিন্তু কথা বলি না তো কী হয়েছে, সহ্য করতে পারি না তো কী হয়েছে? তার খারাপ হোক এটা চাইবো না, ভালো থাক, সবাই ভালো থাক সবার জায়গায়। আমি কারো ভালো খারাপ চাওয়ার কেউ নয়, সবাই সব জায়গায় ভালো থাক, যে যেমন আছে ভালো থাক। আর আমার শত্রু যারা তাদেরও যেন কোনো ক্ষতি নাই হোক, সবসময় ভালো থাক। এটাই চাই। আর তো কী বলবো, চলো আজকের ভিডিওটা এইটুকুই, এর বেশি বাড়ালাম না। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই খুব 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 ভালো থেকো বন্ধুরা, আর আশেপাশে সবাইকে ভালো রেখো। আমাদের জীবনের কোনো দাম নেই বন্ধুরা।